মক্কা প্যাক্ট 7ই অগস্ট 2026 সাইন হয়েছে ম্যালর্ড। মাননীয় মন্ত্রী কি বলবেন যে এখানে বাংলাদেশের সুবিধাটা কি হবে এই প্যাক্টে যুক্ত হলে, বা বাংলাদেশ এই প্যাক্ট থেকে কি পেতে যাচ্ছে? জাতীয় সংসদের বিশাল অধিবেশন কক্ষে তখন পিনপতন নীরবতা। মনে হচ্ছিল যেন বড় কোনো ভূরাজনৈতিক ঝড়ের আগের পূর্বাভাস। মাইক হাতে নিয়ে স্পিকারের ডায়াসের দিকে একটি অত্যন্ত ধারালো এবং সময় উপযোগী প্রশ্ন ছুড়ে দিলেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রশ্নটি ছিল, বাংলাদেশ কি নতুন কোনো বলয়ে ঝুঁকছে, নাকি ভূরাজনীতির জটিল এই দাবা খেলায় দেশের সার্বভৌমত্বকে বাজি রাখা হচ্ছে? পুরো সংসদ যখন উত্তরের অপেক্ষায় থমথমে, ঠিক তখনই মাইক হাতে নিয়ে উঠে দাঁড়ালেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এই প্যাক্ট তিনটি দেশের ভেতরে হয়েছে। আমরা এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনও আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের ওপর। এই কণ্ঠে বিন্দুমাত্র কোনো দ্বিধা বা জড়তা নেই, বরং সেখানে ফুটে উঠল এক অভাবনীয় ও অনমনীয় আত্মবিশ্বাস। সরাসরি এবং অত্যন্ত বলিষ্ঠ ভাষায় তিনি গোটা বিশ্বকে জানিয়ে দিলেন, মক্কা প্যাক্ট বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা। এটি আমাদের মুসলিম পরিবারের একান্ত অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে অন্যদের, বিশেষ করে প্রতিবেশী ভারতের উদ্বেগের বিন্দুমাত্র কোনো কারণ নেই। আনুষ্ঠানিক প্রস্তাব পেলে বাংলাদেশ অত্যন্ত ইতিবাচকভাবে এই জোটে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবে। পররাষ্ট্রমন্ত্রীর এই সাহসী উচ্চারণ যেন পুরো সংসদ ভবনকে আক্ষরিক অর্থেই প্রকম্পিত করে তুলল। বিগত কয়েক দশক ধরে চলে আসা নতজানু পররাষ্ট্রনীতির যে অদৃশ্য দেয়াল ছিল, তা যেন এক লহমাতেই ভেঙে চুরমার হয়ে গেল। ঢাকার লাল ইটের এই ভবনে রচিত হল স্বাধীন ও সাহসী পররাষ্ট্রনীতির এক নতুন ইতিহাস, যা স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে সার্বভৌমত্বের প্রশ্নে কারো দাসত্ব বা খবরদারি মেনে না নেওয়ার দিন এবার এসে গেছে। স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে সম্পূর্ণ স্বাধীনভাবে। তবে সংসদের এই উত্তাপ শুধু চার দেয়ালের মাঝেই সীমাবদ্ধ ছিল না। অধিবেশনের শুরুর আগেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানও ঠিক একই সুরে এক বিশাল হুঙ্কার দিয়ে জানিয়েছিলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে এদেশের 18 কোটি মানুষের ইচ্ছায়। কোনো বহিঃশক্তির খবরদারি বা দাদাগিরি আর বিন্দুমাত্র সহ্য করা হবে না। কিন্তু কি এই মক্কা প্যাক্ট, আর এটি নিয়ে ভারতের সাউথ ব্লক আর ভারতীয় গণমাধ্যমে কেন রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়েছে? চলুন সমীকরণটা একদম সহজ ভাষায় মিলিয়ে নিই। 2026 সালের 7ই আগস্ট পবিত্র মক্কা নগরীতে স্বাক্ষরিত হয় এক ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তি, যেখানে যুক্ত হয়েছে সৌদি আরবের অফুরন্ত অর্থনৈতিক রসদ, তুরস্কের অত্যাধুনিক সামরিক ড্রোন ও ডিফেন্স প্রযুক্তি এবং পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীর রণকৌশল। এটি শুধু সাধারণ কোনো চুক্তি নয়, এটি আধুনিক বিশ্বের এক নতুন মেরুকরণ। তুরস্কের বিখ্যাত বাইরাক্তার ড্রোন, পঞ্চম প্রজন্মের প্রযুক্তি এবং সৌদি আরবের বিশাল অর্থনৈতিক বিনিয়োগ, সব মিলিয়ে এটি এমন এক বলয় যা যে কোনো আঞ্চলিক পরাশক্তিকে চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা রাখে। এই চুক্তির সবচেয়ে চমকপ্রদ ধারাটি হল, ন্যাটোর আর্টিকেল 5-এর মতো এই জোটের যে কোনো এক দেশের উপর আক্রমণ হলে তা পুরো জোটের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। তুরস্ক ও সৌদি নেতৃত্ব স্পষ্ট ইঙ্গিত দিয়েছে, সমমনা কৌশলগত রাষ্ট্রগুলোর জন্য এই জোটের দরজা সম্পূর্ণ খোলা রয়েছে। ঠিক এই জায়গাতেই আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি গিয়ে পড়েছে বঙ্গোপসাগরের কৌশলগত কেন্দ্রবিন্দু বাংলাদেশের উপর। কারণ ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ এখন বিশ্ব রাজনীতির এক অন্যতম ট্রাম্প কার্ড। একদিকে ভারতের অত্যন্ত স্পর্শকাতর শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক, অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রবেশদ্বার সুবিশাল বঙ্গোপসাগর। সব মিলিয়ে বাংলাদেশের অবস্থান এখন যে কোনো সুপার পাওয়ারের কাছেই এক অমূল্য রত্ন। বাংলাদেশ সরকার যখন দেশের অর্থনৈতিক, সামরিক আধুনিকায়ন এবং সার্বভৌম নিরাপত্তার স্বার্থে এই মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে, ঠিক তখনই দিল্লির সাউথ ব্লকের ঘুম হারাম হয়ে গেছে। বিগত 1.5 দশক ধরে ভারতের শুধু প্রসারী কৌশলই ছিল বাংলাদেশকে একটি নির্দিষ্ট আঞ্চলিক বলয়ে বন্দী রাখা, ঢাকাকে সবসময় নিজেদের ছায়াতলে রেখে আন্তর্জাতিক পর্যায়ের বিকল্প বড় কোনো সামরিক অংশীদারিত্বের দিকে কিছুতেই যেতে না দেয়া। ভারত সবসময় চেয়েছে বাংলাদেশ যেন প্রতিরক্ষার জন্য তাদের উপরই নির্ভরশীল থাকে। কিন্তু বাংলাদেশ যখন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মতো শক্তিশালী জোটের অংশ হওয়ার কথা ভাবছে, তখন ভারতের সেই একক আধিপত্যের দুর্গে বিশাল ফাটল ধরেছে। তারা বুঝতে পারছে, বাংলাদেশ যদি একবার এই প্রতিরক্ষা বলয়ে ঢুকে পড়ে, তবে বঙ্গোপসাগরে তাদের একচেটিয়া খবরদারির দিন চিরতরে শেষ হয়ে যাবে।
সেই তীব্র ভয় আর ভূ রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে যাওয়ার আতঙ্ক থেকেই ভারতীয় মিডিয়া ও তাদের এদেশীয় কিছু দোসর এই জোট নিয়ে চরম নেতিবাচক প্রোপাগান্ডা ছড়াতে শুরু করেছে। তারা প্রতিদিনই প্রাইম টাইম টক শোতে বসে গলা ফাটিয়ে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে এই জোটে গেলে তা বাংলাদেশের জন্য বিরাট এক কূটনৈতিক ঝুঁকি হবে। তারা ভয় দেখাচ্ছে কাল্পনিক অর্থনৈতিক সংকটের, কিন্তু বাংলার সচেতন জনতা এবং নতুন প্রজন্মের তরুণেরা তাদের এই মনস্তাত্ত্বিক চাপের ফাঁদে আর পা দিচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা রীতিমতো তথ্য প্রমাণ দিয়ে দিল্লির এই প্রোপাগান্ডা মেশিনকে কড়া জবাব দিচ্ছে। যখন ভারতীয় মিডিয়া এই বিভ্রান্তি ছড়াচ্ছিল, ঠিক তখনই দৃশ্যপটে এসে হাজির হন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি সরকারের এই স্বাধীন ও কৌশলগত চিন্তাকে অকণ্ঠ সমর্থন জানিয়ে এক ঐতিহাসিক ও ক্ষুরধার বক্তব্য তুলে ধরেন। তিনি দ্ব্যর্থহীন ভাষায় পরিষ্কার করে দিয়েছেন, মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়, এতে দিল্লির শ্বাসকষ্টে ভোগার কোনো প্রয়োজন নেই। তার বার্তার নির্যাস ছিল অত্যন্ত স্পষ্ট ও সাহসী। প্রথমত, বাংলাদেশ কোনো ভিনদেশি শক্তির করদ রাজ্য নয়। এই দেশ তার সামরিক কৌশল এবং আন্তর্জাতিক বন্ধুত্বের সিদ্ধান্ত নেবে কেবল নিজেদের মানুষের স্বার্থে। দ্বিতীয়ত, এটি দিল্লির উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বুঝিয়েছেন, এটি 24 পূর্ববর্তী সেই নতজানু আমল নয় যে প্রতিবেশী দাদা বাবুদের ইশারায় দেশ চলবে। তৃতীয়ত, ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত এই নতুন বাংলাদেশে বিদেশি আধিপত্যবাদের দিন চিরতরে শেষ হয়ে গেছে। এবং চতুর্থত, বাংলাদেশ তার নিজস্ব আকাশ ও সমুদ্র সীমা সুরক্ষিত রাখতে এবং বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে যা যা করার প্রয়োজন তার সব কিছুই করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিরোধী দল থেকেও দেশের স্বার্থে জামায়াত আমিরের এই শক্ত অবস্থান প্রমাণ করে যে সার্বভৌমত্বের প্রশ্নে আজ নতুন বাংলাদেশের কোনো দল বা মতের বিভেদ নেই। মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি কোনো সাধারণ চুক্তি নয়, এটি দেশের পররাষ্ট্রনীতিতে এক যুগান্তকারী পদক্ষেপ। তুরস্কের অত্যাধুনিক প্রযুক্তি, পাকিস্তানের সামরিক অভিজ্ঞতা এবং সৌদি আরবের আর্থিক সমর্থনে বাংলাদেশ এক অপরাজেয় প্রতিরক্ষার উপর ভিত্তি করে দাঁড়াবে। শক্তিশালী হবে আমাদের সেনাবাহিনী, আধুনিক হবে নৌবাহিনী ও বিমান বাহিনী। প্রযুক্তিগত উৎকর্ষে বাংলাদেশ পরিণত হবে দক্ষিণ এশিয়ার এক অন্যতম স্বনির্ভর পরাশক্তিতে। আর ঠিক এটাই মেনে নিতে পারছে না আধিপত্যবাদী চক্র। তবে দিল্লির মিডিয়ার এই অপপ্রচার আজ প্রমাণ করে দিচ্ছে যে বাংলাদেশ একেবারে সঠিক পথে হাঁটছে। দেশের এই ক্রান্তি লগ্নে সকল দেশপ্রেমিক শক্তির এক হওয়া এখন সময়ের দাবি। যারা এখনও মনে করেন ঢাকাকে চোখ রাঙিয়ে নিয়ন্ত্রণ করা যাবে, তাদের সময় এসেছে কঠোর বাস্তবতা মেনে নেয়ার। কারণ এই নতুন বাংলাদেশ চলবে কেবল নিজেদের লাল সবুজের পতাকার মর্যাদায়। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উচিত জামায়াতের আমিরের সাথে বসে দ্রুত এই মক্কা প্যাক্টে যুক্ত হওয়ার ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়া। বৃহত্তর জাতীয় ঐক্যের এই সমীকরণ কি বাংলাদেশের ভূ রাজনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের রাজনীতি, কূটনীতি ও নিরাপত্তার এমন সব এক্সক্লুসিভ খবরের আপডেট সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।